আসসালামু আলাইকুম। আজকে চলতরিত অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করা শুরু করব। এখানে প্রথম প্রশ্নটাই আমাদের আয়ের মান কত চাইছে আর কি। এখন আয়ের ভ্যালু আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে আমাদের আয়। এখন আমাদের গ্যালভানোমিটারের কারেন্ট দেয়া আছে 0.2 আর শান্টের কারেন্ট দেয়া আছে 2। এখন এই দুইটা মিলে আমাদের হচ্ছে আয়ের মান পাবো। আই ইকুয়াল হচ্ছে আইজি প্লাস আইএস। তাহলে আইজি এর মান দেয়া আছে আর কি 0.2 আর আমাদের শান্টের কারেন্টের ভ্যালু দেয়া আছে 2, তার মানে 2.2। তাহলে আই এর ভ্যালু হবে 2.2 এম্পিয়ার। এরপরে তাপের যান্ত্রিক সমতার একক। এখন তাপের যান্ত্রিক সমতাটা কি? তাপের যান্ত্রিক সমতা হইতেছে আমরা একক তাপ দ্বারা যে কাজ পাই সেটা হচ্ছে আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা হচ্ছে যান্ত্রিক সমতা, যার একক হইতেছে জুল পার ক্যালোরি। তাহলে 2 এর অ্যান্সার হবে খ নাম্বারটা। 3 নাম্বার প্রশ্নে আর ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে আই এম্পিয়ার বিদ্যুৎ টি সময় ধরে প্রবাহিত হলে উৎপন্ন তাপ হবে। এখন উৎপন্ন তাপ আমরা হচ্ছে এইচ ইকুয়াল পাই আর কি আই স্কোয়ার আর টি, এত হচ্ছে জুল। এখন এই জুলকে যদি আমরা হচ্ছে ক্যালোরিতে কনভার্ট করি তাহলে আমাদের 4.2 দ্বারা ডিভাইড করতে হবে বা 1/4.2 আই স্কোয়ার আর টি ক্যালোরি। এখন এই যে 1/4 এর ভ্যালু হইতেছে 4.2 0.24, তাহলে এইটার অ্যান্সার 3 এর হচ্ছে ক নাম্বার 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি। 5 বিওটি ইউনিট হচ্ছে কত কিলো আওয়ার? এখানে হইতেছে কত কিলো আওয়ার, আমাদের হিসাবটা সাধারণত কিলো ওয়াটের সাথে আমরা আওয়ারটা হিসাব করি, ওইটা আমরা ইউনিট পাই। তাহলে এখানে যেহেতু 5 দেয়া আছে তার মানে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে 5 কিলো আওয়ার, কিলো ওয়াট আওয়ার। 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা, এখন 1 কিলোওয়াট তাহলে এইটার অ্যান্সার হইতেছে গ নাম্বার। গ নাম্বার হচ্ছে 36 ইন্টু 10⁵। চিত্রে প্রদর্শিত বর্তনীর কেবল রোধের মান পরিবর্তনে তাতে উৎপন্ন তাপের পরিবর্তন নিচের কোন লেখচিত্র। এখন আমাদের রোধের সাথে আমাদের যদি সম্পর্কটা বের করি, এইচ ইকুয়াল হইতেছে আই স্কোয়ার আর টি। তাহলে আমরা সম্পর্ক যদি বলি এটা সম্পর্ক হইতেছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এইটা অ্যান্সার হবে 4 নম্বরটা। তড়িৎচালক শক্তির একক কি? তড়িৎচালক শক্তির একক হইতেছে আমাদের ভোল্ট। তাহলে এটার অ্যান্সার হচ্ছে খ নাম্বার। কোষের তড়িৎচালক বল পরিমাপ করার যন্ত্রের নাম কি? তড়িৎচালক বল সাধারণত পোটেনশিয়াল দ্বারা পরিমাপ করা হয়। 1200 ওয়াটের একটি ইস্ত্রি এত মিনিট সময় কাজ করলে ব্যবহৃত তড়িৎ শক্তি কত হবে? এখন এইটা আমাদের হচ্ছে 1200 ওয়াটে মূলত কত কিলোওয়াট হয়? 1200 ওয়াটে 1200 ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট হয়, ইনটু 30 মিনিটে কত আওয়ার হবে? 30 বাই হইতেছে আমাদের 60। তাহলে এইটা হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ারের হিসাব। তাহলে 1200 ডিভাইডেড বাই 1000 ইনটু হচ্ছে কত 3/5, বা এটার অ্যান্সার হইতেছে ক নাম্বার। নিচের কোনটি ভোল্টের সমতুল্য? 10 নম্বরটার অ্যান্সার হইতেছে আমাদের 1 নাম্বার।
এইটা আমরা কিভাবে পাইছি, আমরা জানি পি ইকুয়াল আর কি ভিআই। তাহলে পি এর তো একক আমরা জানি কি, পি এর একক হইতেছে জুল পার সেকেন্ড, আর এইটার একক কি, ভোল্ট তো ভোল্ট, আর এইটার একক হইতেছে এম্পিয়ার। এখন এইটা জাস্ট আমরা যদি ওই পাশে ভাগ করি তাহলে আসবে জুল পার এম্পিয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে ভোল্ট। তাহলে এইখান থেকে আর কি আমরা এই সমীকরণটা পাইছি। এরপরে যখন 8 মিলি কুলম্ব চার্জ এত বিভব পার্থক্য অতিক্রম করে তখন কি পরিমাণ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়? আর ডাব্লিউ ইকুয়াল তো হচ্ছে ভি কিউ। তাহলে ভি এর মান দেয়া আছে 12, আর এটা হচ্ছে 8 মিলি কুলম্ব, 10⁻³ তাহলে অ্যান্সার আসতেছে 12 ইন্টু 8 ইন্টু 10⁻³ 0.096 জুল। একটি তারের রোধ দেয়া আছে 10 ওহম, একে এত তড়িৎচালক শক্তি ও এত অভ্যন্তরীণ রোধের একটি বিদ্যুৎ কোষের দুই প্রান্তের সাথে যুক্ত করা হলো, কোষের প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? আচ্ছা, আমরা আগে যদি কারেন্টটা বের করি, I ইকুয়াল তো হইতেছে আমাদের E বাই আর প্লাস আর। তাইলে E এর ভ্যালু দেয়া আছে কত, 6, আর এর ভ্যালু কত পাবো, 10 প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 6/15। এখন আমরা যদি বিভব পার্থক্য বের করি তাহলে V ইকুয়াল কি হবে, I ইন্টু আর। তাহলে I এর ভ্যালু দেওয়া আছে 6/15, আর এটার কত, 10। তাহলে অ্যান্সার কত আসবে, এখানে হচ্ছে 3, 2, 2, তাহলে হচ্ছে 4 ভোল্ট। 12 এর অ্যান্সার গ। গ্যালভানোমিটারের রোধ এত, শান্ট ধ্রুবক কত? এখন এইটা তো একটা মুখস্থ প্রশ্ন। শান্ট ধ্রুবকের মান হচ্ছে জি প্লাস এস ডিভাইডেড বাই এস। 13 এর অ্যান্সার হচ্ছে খ। বর্তনীটির তুল্য রোধ কত? এখানে বর্তনীতে আমি দেখতে পারতেছি R2, R3 আর R4 হচ্ছে তিনটা সমান্তরালে আছে। আর সমান্তরালে যেহেতু সেম ভ্যালু তিনটা সমান্তরালে আছে, RP ইকুয়াল আমি বলতে পারি R/3। এখন এই R/3 আবার এইটার সাথে সিরিজে আছে, তাইলে আমাদের টোটাল R ইকুইভ্যালেন্ট হবে R প্লাস R/3। তাহলে কত বলা যায়, 3R প্লাস R অর্থাৎ 4R/3। 4R/3, এটার অ্যান্সার হচ্ছে খ। উক্ত বর্তনীতে R1, R2, R3 এর বিভব পার্থক্য যথাক্রমে এত 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 হলে আমরা বলতে পারি কি, আমরা জানি যে সমান্তরালে হচ্ছে আমাদের বিভব পার্থক্য সমান থাকবে, তাহলে V2 ইকুয়াল V3 ইকুয়াল V4 হবে, এটা আমরা জানি। এরপরে আমরা যদি লিখি যে V1 ইকুয়াল হচ্ছে I1 ইন্টু R, R1, আর V3 ইকুয়াল I3 ইন্টু হচ্ছে R3। এখন এগুলার ভ্যালু তো হচ্ছে সেম বা আরই, তাইলে আমাদের দেখা যায় যে এখান থেকে একটা কারেন্ট যাইতেছে, এখান থেকে I পরিমাণ কারেন্টই যাবে। কিন্তু এই জায়গায় এসে কারেন্টটা হচ্ছে 3 ভাগে ভাগ হবে, সমান 3 ভাগে ভাগ হবে, যেহেতু রেজিস্ট্যান্স তিনটা সমান। তাইলে বলা যাইতেছে কি, আমাদের এই I1 এর ভ্যালু অবশ্যই হচ্ছে I3 এর থেকে বড় হবে। তাহলে I1 এর ভ্যালু যদি I3 এর থেকে বড় হয় তাহলে V1 এর ভ্যালু অবশ্যই V3 থেকে বড় হবে। তাহলে এটার অ্যান্সার আর কি ক। রোধের কোন দুটি সমবায় এ ও বি এর মধ্যে একই তুল্যরোধ বিদ্যমান? আচ্ছা, এখানে এই দুটো সমান্তরালে আছে, তাহলে এই দুটার তুল্যরোধ হবে 4/2 ইকুয়াল হচ্ছে 2 ওহম। এই তিনটা হচ্ছে সমান্তরালে আছে, এইটার তুল্যরোধ হবে 1/3। আর এখানে হচ্ছে এই দুইটা সিরিজে আছে 4, এই দুইটা সিরিজে আছে 4, 4 আর 4 সমান্তরালে আছে, তাহলে 4/2 হচ্ছে 2 ওহম। তাহলে এই দুইটা আর কি সমান, অর্থাৎ 1 ও 3। আর শান্ট সরাসরি ব্যবহার করা হয়, এখানে হচ্ছে আমাদের এমিটারে ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে গ্যালভানোমিটারে ব্যবহার করা হয়। আমাদের তাহলে 17 এর অ্যান্সার হচ্ছে ক। রোদ মাপার যন্ত্র হচ্ছে মিটার ব্রিজ, ঠিক আছে। পোস্ট অফিস বক্স, এটাও ঠিক আছে। পটেনশিওমিটার আমাদের রোদ মাপে না, তাহলে 18 এর অ্যান্সার হচ্ছে ক।
দুটি কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রার সূত্র কোনটি? আচ্ছা, প্রবাহ মাত্রার সূত্র আমাদের শ্রেণী সমবায়ে যদি থাকে, আমরা ই ইকুইভ্যালেন্ট কি বলতে পারি? ই ইকুইভ্যালেন্ট হচ্ছে এন ইন্টু ই। তাহলে এন ইন্টু ই, যেহেতু দুইটা তাহলে 2e, আর আমাদের ছোট হাতের আর ইকুয়াল হবে এন ইন্টু আর, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল হচ্ছে 2 ইন্টু আর। তাহলে আই ইকুয়াল হইতেছে ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল কত আসে? 2e আর আর প্লাস 2r। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে অ্যান্সার কত? ক নাম্বারটা। বর্তনীর তুল্য রোধ কত? এখানে দেখা যাইতেছে তিনটা আমাদের প্যারালালে আছে, তাইলে এই তিনটে যেহেতু প্যারালালে আছে এদের তুল্য রোধ হবে আর বাই 3। এখন আর বাই 3 এই দুইটার সাথে আবার সিরিজে আছে, তাহলে আর প্লাস আর বাই 3। অ্যান্সার আসবে 3। 3 আর 3 আর 6 আর 7 আর বাই 3। এটার অ্যান্সার হচ্ছে গ। বর্তনীর মূল তড়িৎ প্রবাহ কত? এখন আমরা তো আর ইকুইভ্যালেন্ট এইটা পাইছি, তাহলে আই ইকুয়াল কি ই বাই আর, 7 আর বাই 3। তাহলে তড়িৎ প্রবাহ কত হবে? 3e বাই 7r। তাহলে এইটার আনসার হচ্ছে 4 নাম্বার। বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো। আচ্ছা, আমাদের এখানে E1 আর E2 দুইটা আমাদের কোষ দেয়া আছে। এখন দুইটা কোষেরই ডিরেকশন হচ্ছে সেম দিকের, অর্থাৎ আমাদের টোটাল যে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি দুইটা যোগ হয়ে যাবে, তাহলে E ইকুয়াল আসবে 2 প্লাস 3। যেহেতু ডিরেকশন দুইটার সেম দিকে আর এই দিকে কারেন্টটা প্রবাহিত হবে, এইদিকে হচ্ছে I থাকবে। এখন আমাদের তুল্য রোধ কত? তুল্য রোধ R1 আর R2 আছে প্যারালালে, তাহলে R1 আর R2 এই সবগুলোর ভ্যালু হচ্ছে 10। R1 আর R2 যেহেতু প্যারালালে আছে, তাহলে RP ইকুয়াল কত হবে? 10 বাই 2 অর্থাৎ 5। এখন 5 আর 10 আছে সিরিজে, তাহলে R ইকুইভ্যালেন্ট হবে 15। তাহলে আমাদের I ইকুয়াল কি E বাই R। E এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে দুইটা যোগ করলে 5 আর এটা হচ্ছে 15। তাহলে হইতেছে কত? 1 বাই 3। তাহলে 22 এর আনসার হচ্ছে 0.33 অ্যাম্পিয়ার। উদ্দীপকের আলোকে কোন উক্তিটি সঠিক? আর রোধগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত করলে বর্তনীর প্রবাহ মাত্রা হ্রাস পাবে। সমান্তরালে যুক্ত করলে আর কি আমাদের প্রবাহ মাত্রা, যেহেতু আমাদের তুল্য রোধ কমে যাবে, তাহলে প্রবাহ মাত্রা আর কি বৃদ্ধি পাবে, তাহলে এটা ঠিক না। বিপরীত ক্রমে যুক্ত করলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে, বিপরীত ক্রমে যুক্ত করলে আমাদের ভোল্টেজটা কমে যাবে, তাহলে এটাও ঠিক না। রোধগুলো শ্রেণী সমবায়ে যুক্ত করলে প্রবাহ মাত্রা হ্রাস করবে, শ্রেণীতে যুক্ত করলে আমাদের তুল্য রোধ বাড়তো, তার মানে এটা সঠিক। তাহলে 23 এর আনসার হচ্ছে গ। নিচের কোনটি রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক? এইটার আনসার হচ্ছে সিলিকন। এই তিনটা হচ্ছে সুপরিবাহী আর কি, তড়িৎ সুপরিবাহী, এই জন্য আমাদের যদি এই তিনটার ক্ষেত্রে মূলত আমাদের যদি তাপমাত্রা বাড়াই তাইলে হচ্ছে ওদের রোধ হচ্ছে বেড়ে যায়, আর এইটার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ কমে যায়। এই কারণে এইটার আমাদের উষ্ণতা সহগ হচ্ছে ঋণাত্মক। এত বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? এখন আমরা জানি P ইকুয়াল হচ্ছে VI, তাহলে I ইকুয়াল বলা যায় P বাই V। তাহলে P এর ভ্যালু দেয়া আছে কত? 44, আর V এর ভ্যালু দেয়া আছে 220। তাহলে 44 ভাগ হচ্ছে 220, 0.2। 25 এর অ্যান্সার হবে ক। বর্তনীটির তুল্য রোধ কত? 3 আর 6 আছে প্যারালালে, তাহলে এইটার তুল্য রোধ হবে 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6 ইকুয়াল হচ্ছে 2। 2 আর 2 আছে হচ্ছে সিরিজে, তাহলে 2 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 4। 26 এর অ্যান্সার হচ্ছে খ। নিচের কোনটি সঠিক? আই, আমাদের এখানে আই এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, সর্বপ্রথম আমাদের I1 বের করি, অর্থাৎ টোটাল কারেন্টটা হচ্ছে
ই বাই আমাদের হচ্ছে তুল্য রোধ ই বাই 4। এখন ই বাই 4 তো হইতেছে আমাদের I1, I2 আমাদের I2 ইকুয়াল কত হবে? I2 ইকুয়াল হবে ই বাই আর ইন্টু, এখানে যেহেতু আমরা I2 বের করব তার মানে এই রোধ দেয়া লাগবে, এখানে হচ্ছে 3 আর এইটা হচ্ছে দুইটার যোগফল 9, অর্থাৎ কত 1/3। তাহলে এইটার অ্যান্সার আসতেছে কত? ই বাই 12। আর I ইকুয়াল আসবে ই বাই 4 ইন্টু, যেহেতু আমরা এই কারেন্টটা বের করব তাহলে এবার রোধ নেবে এটার 6/9। এটার অ্যান্সার কত আসবে? এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 2, তাহলে এইখানে কাটাকাটি করলে 2, তাহলে হচ্ছে ই বাই 6। এখন কোন ভ্যালুটা বড়? আমাদের এখানে এই ই বাই 12 হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে আমাদের I2 হচ্ছে সবচেয়ে ছোট, ই বাই 6 হচ্ছে তারপরে ছোট, তাহলে I এর ভ্যালু এইটার পরে আর এটা হচ্ছে I। তার মানে আমরা বলতে পারি 27 এর অ্যান্সার হচ্ছে গ। কোনো বাল্বের ফিলামেন্টের রোধ দেয়া আছে এত, এর দুই প্রান্তের বিভব পার্থক্য দেয়া আছে এত, এর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? I ইকুয়াল ভি বাই আর, 200 ডিভাইডেড বাই হচ্ছে 50, এইটার অ্যান্সার আসতেছে 4 অ্যাম্পিয়ার। যদি নির্দিষ্ট পরিবাহীতে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত হয় তবে উৎপন্ন তাপের পরিমাণ প্রবাহিত তড়িতের নিচের কোনটি হবে? আমরা জানি H ইকুয়াল I স্কয়ার আর টি, তাইলে এইটা হচ্ছে আমাদের বর্গের সমানুপাতিক আর কি, তাহলে 29 এর অ্যান্সার হচ্ছে 4। আর রিওস্টেটের প্রতীক কোনটি? 30 এর অ্যান্সার এখানে এটা হচ্ছে খ নাম্বার। বর্তনীর তড়িৎ প্রবাহ কত? এখানেও আমরা দেখতেছি যে দুইটা কোষ সেম ডিরেকশনই কানেক্টেড আছে, তার মানে এই দুইটার আমাদের ই হবে আর কি 8 প্লাস 6 অর্থাৎ 14। এই কারেন্টটা হচ্ছে এই বরাবর যাবে, তাইলে আমরা বলতে পারি I ইকুয়াল 14 ডিভাইডেড বাই 8 ওহম, তাহলে 14 ডিভাইডেড বাই 8 করলে আমরা পাইতেছি 1.75, তাহলে 31 এর অ্যান্সার হচ্ছে খ। বি কোষের পাত দুটিকে বিপরীতভাবে সংযুক্ত করলে নিচের কোন উক্তিটি সঠিক হবে? কোষের দুই পাতের বিভব পার্থক্য বৃদ্ধি পাবে। আমাদের এখানে বি কোষের দুটিকে বিপরীতভাবে যদি সংযুক্ত করি তাহলে আমাদের বিভব পার্থক্য হচ্ছে হ্রাস পাবে, যেহেতু দুইটা বিপরীত দিক হয়ে যাবে, তাহলে এইটা সঠিক না, কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য হ্রাস হবে, এটা সঠিক, তাহলে 32 এর অ্যান্সার হচ্ছে খ। আপেক্ষিক রোধ নির্ভর করে আমরা জানি যে আর ইকুয়াল আপেক্ষিক রোধ ইন্টু এল বাই এ। এখন আপেক্ষিক রোধ তাহলে কার উপর নির্ভর করে আর কি? আপেক্ষিক রোধ আর কি পরিবাহীর দৈর্ঘ্যের উপরও নির্ভর করে না, পরিবাহীর মূলত উপাদানের উপর নির্ভর করে আর তাপমাত্রার উপর নির্ভর করে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 33 এর খ। নিচের কোন বিষয়ের উপর রোধ নির্ভর করে না? আমাদের হচ্ছে পরিবাহকের দৈর্ঘ্য, এখানে মূলত তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে না, তাহলে এইটার উপর নির্ভর করবে না। বর্তনীর মধ্যে প্রবাহিত বর্তনীর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত? আচ্ছা, এখানে আমাদের ভি দেয়া আছে আর হচ্ছে আর দেয়া আছে, তিনটা সিরিজে আছে, তাহলে সিরিজে থাকলে তো তুল্য রোধ হবে 10 প্লাস 15 প্লাস 25, এখানে কত হবে 25, 25 প্লাস হচ্ছে 50, আর দেয়া আছে 50 ভোল্টেজ ডিভাইডেড বাই আর করলে পাইতেছি 1 এম্পিয়ার, তাহলে এটা হচ্ছে ক নাম্বার। এরপরে আমাদের কি চাইছে? V1 V2 V3। আচ্ছা, V1 V2 আর V3 আমাদের I যেহেতু 1, তাইলে V1 ইকুয়াল হবে I ইন্টু R, তাহলে I ইন্টু R করলে 10, এখানে পাবো 15 আর এখানে পাবো 25, তাহলে 10 15 আর 25, এটার অ্যান্সার হচ্ছে ক। কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎচালক শক্তির চেয়ে কম হয়, তড়িৎচালক শক্তির চেয়ে বেশি হয়, তড়িৎচালক শক্তি সমান হয় নষ্ট ভোল্টেজ সমান হয়। এখানে তড়িৎচালক শক্তির চেয়ে আর কি কম হয়, কারণ
অভ্যন্তরীণ রোধের কারণে কিছু পরিমাণ আমাদের ভোল্টেজ নষ্ট হয়। এখন নষ্ট ভোল্টের পরিমাণ আর কি I ইন্টু আর, এই পরিমাণ ভোল্টেজ আর কি কম থাকে, তাহলে তড়িৎচালক শক্তির থেকে কম হবে। নষ্ট ভোল্ট IR এর মান, এখন আমরা কি বলতে পারি, I ইকুয়াল হইতেছে E বাই আর প্লাস আর। এখন E ইকুয়াল কি বলা যায়, IR প্লাস IR, তাহলে IR ইকুয়াল E মাইনাস IR, তাই নষ্ট ভোল্টের পরিমাণ হইতেছে আমাদের E মাইনাস IR। তাহলে IR কে যদি আমরা V ধরি তাহলে এটার অ্যান্সার আর কি ক। মিটার ব্রিজ কোনটির ভিত্তিতে কাজ করে? মিটার ব্রিজ আর কি হুইটস্টোন নীতি, ব্রিজের নীতি অনুসরণ করে। 39 নম্বরে খ। স্থির মানের রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তনের সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তনের লেখচিত্র কোনটি? এখন আমরা জানি I ইকুয়াল হইতেছে V বাই R। এখন V আর I হচ্ছে সমানুপাতিক, তার মানে এটার অ্যান্সার খ। 3 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো, এর একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান কত? আচ্ছা, 3 ওহম একটা আমাদের 3 ওহম একটা তার ছিল। এখন এইটার টোটাল রেজিস্ট্যান্সটা দেয়া আছে এত। এখন এইটারে আমরা যদি তিনটা ভাগ করি, এই ভাগ, এই ভাগ আর এই ভাগ, তাহলে প্রত্যেকটা রোধ কত হবে? 1 ওহম, 1 ওহম আর 1 ওহম। এখন এটারে কি করা হয়েছে, আমাদের হচ্ছে সমবাহু ত্রিভুজ বানানো হয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজ যদি বানাই, এই যে সমবাহু ত্রিভুজটা বানালাম, আমাদের যে কোনো দুই প্রান্তের রোধ চাইছে। তাহলে এ আর বি প্রান্তের রোধ আমাদের ধরলাম যে আমাদের এ আর বি প্রান্তের রোধ চাইছে। এখন এ আর বি এর মধ্যে এই দুইটা কিসে আছে, এই ওয়ান আর এই ওয়ান আছে সিরিজে। তাহলে এই দুইটা যদি সিরিজে থাকে, এই দুইটার বিভব আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স হবে 2। এইটা রেজিস্ট্যান্স হইলো 2, আর এখানে আছে 1, আর এইটা হচ্ছে এবি। তাহলে এখন 2 আর 1 কিসে আছে, 2 আর 1 আছে প্যারালালে। 2 আর 1 যেহেতু প্যারালালে আছে, তাহলে আর পি ইকুয়াল হবে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়াল হইতেছে আমাদের 2/3। তাহলে 41 এর অ্যান্সার হবে ক। এত তড়িৎচালক বল এত অভ্যন্তরীণ রোধের দুটি কোষকে সমান্তরালে রেখে আমাদের এত রোগের সঙ্গে যুক্ত করা হলো, প্রবাহ কত? এখন আমাদের দুইটা কোষ যদি সমান্তরালে রাখা হয়, আমরা ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল জানি ই, অর্থাৎ যেটা আছে ওইটাই, এটা হচ্ছে 1.5 ভোল্ট। আর আর ইকুইভ্যালেন্ট হয় আর কি, যদি সমান্তরালে রাখা হয় আর বাই এন। এখানে দুই অভ্যন্তরীণ রোধ আর দুইটা যেহেতু, তাহলে 2/2 ইকুয়াল 1। এখন আই ইকুয়াল আমরা জানি ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই বড় হাতের আর 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 ইকুইভ্যালেন্ট। ই ইকুইভ্যালেন্টের মধ্যে আছে 1.5, বড় হাতের আর এর ভ্যালু দেয়া আছে 2, আর এটা হচ্ছে 1, তাহলে 1.5/3 ইকুয়াল হচ্ছে 0.5 বা হচ্ছে হাফ। 43 নম্বর প্রশ্নে একটি তারের রোধ দেয়া আছে 2 ওহম, তারটির উপাদান ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করে আমরা যে রোধ পাবো। এখন এটা দুইটা টাইপের হইতে পারে, একটা হইতেছে আমরা উপাদান ঠিক রেখে জাস্ট হচ্ছে দৈর্ঘ্য দ্বিগুণ করব, তখন আমাদের সূত্র হচ্ছে আর প্রাইম ইকুয়াল এন ইন্টু আর। আর আমরা যদি টেনে লম্বা কইরা হচ্ছে এন গুণ করি, তাইলে আর প্রাইম ইকুয়াল হচ্ছে এন স্কোয়ার আর। এখানে যেহেতু আমরা টেনে লম্বা করি নাই, তার মানে আর প্রাইম হবে আমাদের এন ইন্টু আর। এখন যেহেতু দ্বিগুণ করছি, তাহলে 2 ইন্টু আর, আর এর ভ্যালু তো দেওয়া ছিল 2, তাহলে হচ্ছে 4 ওহম। এটার আনসার হচ্ছে গ। কিরশফের সূত্র হচ্ছে, এখানে আমাদের কিরশফের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে KCL, কিরশফস কারেন্ট ল। এটা হচ্ছে ইনকামিং কারেন্ট ইকুয়াল হচ্ছে আমাদের লিভিং কারেন্ট বা আউটগোয়িং কারেন্ট, তাহলে সামেশন অফ I ইকুয়াল 0। আর KVL দেয়া আছে আমাদের যে সামেশন অফ IR ইকুয়াল হবে আমাদের তড়িৎ চালক যে শক্তিটা ওইটার সমান, অর্থাৎ E এর সমান। তাইলে এখানে আমরা 44 এর অ্যান্সার বলতে পারি 1 ও 3, খ নাম্বার। n সংখ্যক কোষের শ্রেণী সমবায়ের সূত্র। আচ্ছা, শ্রেণী সমবায়ে থাকলে আমাদের E ইকুইভ্যালেন্ট হয় n ইন্টু E, আর R ইকুইভ্যালেন্ট হয় n ইন্টু R। তাহলে I ইকুয়াল হবে NE ডিভাইডেড বাই R প্লাস NR। এটার সূত্র আমাদের তাহলে খ নাম্বার। গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হয় যখন
আচ্ছা, গ্যালভানোমিটারের প্রবাহ আইজি ইকুয়াল আই ইন্টু এস বাই জি প্লাস এস। এখন শান্ট প্রবাহ কখন শূন্য হবে? যখন আমাদের শান্টের ভ্যালু শূন্য হবে। তাহলে 46-এর অ্যান্সার হচ্ছে ক। একটি হুইটস্টোন ব্রিজের এত এত বাহুতে রোধ স্থাপন করে চতুর্থ বাহুতে কত রোধ স্থাপন করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে? আচ্ছা, প্রশ্ন অনুযায়ী 4/10 ইকুয়াল হচ্ছে 16/x। হুইটস্টোন ব্রিজের নীতি অনুসারে তাইলে আমরা x ইকুয়াল কি বলতে পারি? 10 × 16 ডিভাইডেড বাই 4, তাহলে 4 4 16, এখানে অ্যান্সার আসতেছে 40 ওহম। পোস্ট অফিস বক্স যে কাজে ব্যবহৃত হয়? পোস্ট অফিস বক্স মূলত অজানা রোধ নির্ণয়ে ব্যবহৃত হয়। পরিবাহীর অজানা রোধ। কোন ক্ষেত্রে হুইটস্টোন ব্রিজের নিস্পন্দ অবস্থাটি পরিবর্তন হয়? বিভিন্ন বাহুর রোধগুলি পরিবর্তন করা হলে, হ্যাঁ, রোধের পরিবর্তন যদি ঘটায় তাহলে ব্রিজের নিস্পন্দ অবস্থা পরিবর্তিত হবে।